বাড়ি যান চাচা, দেখার দরকার নেই, যান 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 যান। আমি যেভাবে উঠেই দিছি গাড়িতে, এতে মৃত্যুর সংখ্যা আরো 2 জনের বাড়তির কথা। আর একজনের দুয়ান পাও নাই, গাছের লগে আর গাড়ির লগে অ্যাডজাস্ট হয়ে রয়েছিল। তারপর আমরা টাইম নিয়ে রড বাজাই গাড়ি টাইম নিয়ে এবারে বাইর করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। আমি হচ্ছে বটতলা থেকে একটু ওভার করার পরে আমি ওই বাসটা জোরে চালাই আসছিল, পাথরঘাটা থেকে যে দিক থেকে যে বাসটা আসছিল, নামটা আমি খেয়াল করি না, আলিম। কত কিছু খেয়াল করার মতো তো সুযোগ নেবে চোখের সামনে এইভাবে যদি থাকে। তা আমরা সাইড দিছি, বাসটা সাইড দেওয়ার পরে সাইডটা দিছি, আর 1 মিনিট দূরত্ব এই পাশে আলমগীর মেম্বারকে বাড়ির সামনে বসে, এইখানে বসে অ্যাক্সিডেন্ট। তো এই 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের দূরত্বে আমি অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে সেটা দেখি নাই, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এসে দেখি এই অবস্থা। এবং যখন আমরা গাড়ি থামাইছি তখন এখানে সর্বোচ্চ 10-12 জন লোক ছিল, এর ভিতরে এলাকাবাসী যারা ছিল সবাই দৌড়ে আইসা এরা উদ্ধার করছে, এরা লাস্ট টাইমে বের করছে। আমরা নিজে এই যে রক্ত এখানে লাগানো, পিছনে লাগানো, চশমায় লাগানো, আমরা বের করছি। এখানে 2টা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং মুখোমুখি সংঘর্ষের পরে আমরা খবর পেয়ে আস্তে আস্তে এসে যে অবস্থা পেলাম যে একজনের লাশ পেয়েছি এবং ইতিমধ্যে আরও 3 জনকে চিকিৎসার জন্য আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলে আমরা প্রতিবেদন পেয়েছি। আর আপাতত আমাদের রাস্তাগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করছি এবং লাশকে তার যথাযথ উত্তরাধিকারী বা প্রতিনিধির কাছে হস্তান্তরের জন্য যে প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়ায় চলমান রয়েছে।